যে তালাউয়া ভাঙ্গাওয়ার ইয়ানোর দরজা দেখি একখান সাধারণ বাড়ি মনে হইলেও ইয়ানোর ভিতর লুকাই আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ সাধারণ মানুষের মারে বাটপারিগরি দুর্নীতি গড়নর অন্ধকার এক ইতিহাস। তার স্ত্রী রুকমিলা জামানোর গাড়ি চালকর বাড়িত দুদুকর অভিযানত বাইরে এসে বিভিন্ন অনৈতিক দলিলর পাহাড়। এই দলিলের মাধ্যমে আরো বাইরে আইব তার ভাই আনিসুজ্জামান চৌধুরীও মানুষের মারে বাটপারি গড়নর এক অন্ধকার জগতর গল্প। একে একে উদ্ধার হইয়ে বস্তার পর বস্তা এড়ে আছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদর নানা অনৈতিক কর্মকাণ্ডর চাঞ্চল্যকর প্রমাণ, টেয়া আত্মসাৎ, পাচার সহ অসংখ্য দুর্নীতির গোপন দলিল। দর্শক আর ফাঁসে দেখতে লাগবেন ইন বেগিন বিভিন্ন ধরনের হাগজর বস্তা। দুর্নীতি দমন কমিশনে এইসব হাগজর বস্তাইন উদ্ধার করি। এইসব হাগজিন বেগিন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদর আমল নামায় কথায় হইতে গেলে এই সব নথি যদি খুলিলে হয়তো দেখা যাব বিভিন্ন সহজ সরল মাইশাল্লাহ প্রতারণা করিতে এরকম বিভিন্ন ধরনের হাগজ এই বস্তাবন্দি করিয়ে তারা রাখিল। এই নথি উদ্ধার করা বোধ চ্যালেঞ্জিং আছিল। টানা হয় একদিনের অভিযানত সফল হইয়ে দুদক। তো আমরা যখন তার বাসায় চলে গেলাম দেখলাম যে ওখান থেকে সরাই ফেলছে। মানে আমরা যে স্টেপটা নিচ্ছি এটা তাদের স্পাই লাগানো আছে, তারা বাইরে বাইরে জেনে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে 3 দিন ধরে লেগে থাকলাম। লেগে থেকে আমরা বৃহস্পতিবার রাতে ওখানে গেছি, আমরা শুক্রবার রাতে ওখানে গেছি, দেন সর্বশেষ গতকাল রাতে আমরা ওখানে অভিযান পরিচালনা করি এবং ওখানকার যে সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ করে আমরা কনফার্ম হই যে ওই বাসাটায় আছে এবং ওই বাসাটা 3 দিন ধরে তালাবদ্ধ। বাসার যে মালিক সে পলাতক, আমরা তার মোটামুটি কনফার্ম হয়ে গেলাম। এই নথিন খুলি দিয়ে সাবেক ভূমিমন্ত্রীর ক্ষমতার আড়ালে লুকাই থাকা কালো অধ্যায়, টিয়া আত্মসাতুত্তন শুরু করি পাচার বেগিনেরই দলিল ফাগিয়ে এড়ে। সাইফুজ্জামান চৌধুরী যে সম্পদগুলো অর্জন করেছে এই সম্পদগুলো উনি বিভিন্নভাবে অর্জন করছে। ওই ডকুমেন্টগুলা যে উনি যে ওই সম্পদগুলা পেমেন্ট দিয়েছেন, উনি যে ওই সম্পদগুলার বাড়ি ভাড়া আদায় করেন, এইরকম যে তথ্যগুলো আছে ওই তথ্যগুলো ফাইলগুলোতে রয়েছে। তো এই মুহূর্তে আমরা টেস্ট কেস বেসিসে কিছু কাগজপত্র খুলেছি, কারণ আপনারা জানেন টেস্টটা আপনারা ইতিমধ্যে দেখেছেন হিউজ পরিমাণ কাগজপত্র, এগুলো অ্যানালাইসিস করতে সময় লাগবে, মিনিমাম 7 থেকে 10 দিন সময় লাগবে। তো আমরা প্রাথমিকভাবে কিছু টেস্ট করে দেখলাম যে এখানে ওনার সম্পদের তথ্যগুলো রয়েছে। তো দুদক যে আমরা অন্যান্য প্রক্রিয়া যে কাজ করি, যে এমএলএ প্রেরণের মাধ্যমে এই সম্পত্তির তথ্যগুলো সংগ্রহ করি, এক্ষেত্রে আমরা অ্যাডভান্স কিছু তথ্য পেয়ে গেলাম যেটা আমাদের খুবই কাজে লাগবে মামলার বিচারের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে। তো সাইফুজ্জামান চৌধুরীর যে অনিয়ম করেছে এটার একটা প্রাথমিক সত্যতা এখানে পাওয়া যাচ্ছে। ক্যামেরার সামনে আইরে হতাহবুল্লাই রাজি নইলেও স্থানীয় ইন দেখে হতবাক। সাধারণ মানুষের রক্তঘামর টিয়া দিয়ে গড়ি তোলা রাষ্ট্রীয় সম্পদ যা রক্ষা করিবর শপথ লইল একজন মন্ত্রী, তা লুটপাট গড়িয়ে বছরের পর বছর ক্ষমতার অপব্যবহার করি দুর্নীতি আর জনগণের মারে গড়িয়ে প্রতারণা। দুদক জানাইয়ে এই নথি শুধু দুর্নীতির নয় বরং উগ্র পুরো নেটওয়ার্কের চিত্র তুলি ধরিব। এর সূত্র ধরে উন্মোচিত হইব আরো বড় চক্রর সন্ধান। ইতিমধ্যে জানা গিয়ে তারওয়ারে জড়িত আছে তার ভাই আনিসুজ্জামান চৌধুরী। দুদক জানাইয়ে এসব উদ্ধারকৃত ব্যাগিন নথি গাড়িয়ে চাইব, যেই জড়িত থাকুক কেউরে ছাড় দেওয়া নইব। যে দুর্নীতি দমন কমিশনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মানি লন্ডারিং একটা অভিযোগ চলছে। সেই অভিযোগের অংশ হিসেবে আমরা ঢাকা থেকে তদন্তের জন্য চিটাগাং এসেছি। আমরা এসে এই যে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে 124 কোটি টাকা 6টা মামলা, এই মামলার কানেকশনে আমরা সাইফুজ্জামানের যে 2জন সহযোগী আব্দুল আজিজ এবং উৎপল পাল, তো এই 2জনকে আমরা অ্যারেস্ট করেছি। তো অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। আদালতের কাছে আমরা রিমান্ড প্রেয়ার দিলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো রিমান্ডের অংশ হিসেবে তাদের জন্য আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলাম। তারা বলল যে এই যে সাইফুজ্জামান বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে 582টি সম্পদ, এবং এছাড়াও আমরা নতুন করে তাদের কাছ থেকে অনেক তথ্য পেলাম। অনরারে হয়রাকি দুদকর আবেদনের প্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদর বিরুদ্ধে ইন্টারপোলত রেড অ্যালার্ট জারির আদেশ দিয়ে আদালত। আমরা ইন্টারপোলের মাধ্যমে ওনার নিষেধাজ্ঞা চেয়েছিলাম, কারণ আমরা জানতে পেরেছি যে ওনারা যখন এই সম্পত্তিগুলা নিয়ে আমরা কাজ করতেছি তখন ওনারা বিভিন্ন দেশে ভ্রমণ করে ওই দেশ থেকে সম্পত্তিগুলো বিক্রি করে এমন এমন দেশে নিয়ে যাচ্ছেন যেখানে সম্পত্তিগুলোর বিষয়ে প্রশ্ন তোলা যায় না। তো এই যে সম্পত্তিগুলো স্থানান্তর করে ফেলতেছেন, ফলে বাংলাদেশের সম্পত্তি ফেরত আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
তো এইটা রোধ করা আমাদের দায়িত্ব তদন্তকারী সংস্থা হিসেবে। এই জন্যই আমরা মূলত বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছিলাম, তার নামের জন্য ইন্টারপোলের মাধ্যমে রিট নোটিশ জারি করা হয়। বিজ্ঞ আদালত আমাদের আবেদনে সন্তুষ্ট হয়ে অনুমোদন করেছেন। কর্ণফুলী দুদুকুর এই অভিযানত উদ্ধারকৃত এইসব নথি কেবল একজন সাবেক মন্ত্রীর নয়, বরং ইন প্রমাণ গর্গে দুর্নীতির ইয়র হতটুক গভীরে গাথা। জনমনে এখন একখানেই দাবি, জনগণরে বঞ্চিত করি যারা দেশটিয়া লুট গর্গে তারার কঠিন শাস্তি হন উচিত। তবে এই যে ক্ষমতার অপব্যবহার করে ইন গরণ আসলেই হতটুকুই মানুষের সরল মনত ধুকে দিয়ে ইয়ানি এই নথি নদী তার প্রমাণ। চট্টগ্রামের দুদক কার্যালয়তন হোসাইন আব্বাস, C+ TV।